পৃথিবীর বুকে যে যত ধরনের কাজ করে, যত ধরনের বস্তু পৃথিবীতে তৈরি করা হয়, এগুলোর পিছনে একটি উদ্দেশ্য নিহিত থাকে। এই উদ্দেশ্যকে কেন্দ্র করেই মূলত প্রতিটি বস্তু পৃথিবীতে তৈরি হয়, গড়ে ওঠে। যেমন দেখুন, এই যে আমাদের সামনে লাইট, এই লাইট এটাকে প্রস্তুত করা হয়েছে আলো দেওয়ার জন্য। সুতরাং লাইটের উদ্দেশ্য হলো এটি মানুষের মাঝে আলো বিলাবে, আলো ছড়াবে। লাইট যদি সে আলো বিলিয়ে দেয় তাহলে সে তার উদ্দেশ্যে সফল, তার মর্যাদা আছে, তার ভ্যালু আছে। কিন্তু যদি লাইট থেকে ফোকাস বের না হয়, লাইট যদি আলো না দেয়, তখন লাইটের যে উদ্দেশ্য এটি আর বহাল থাকে না। যেহেতু লাইটকে তৈরি করা হয়েছে মূলত আলো দেওয়ার জন্য, আর এখন যেহেতু এটি আলো দিচ্ছে না, এই জন্য এর কোনো ভ্যালু নাই, এর কোনো মূল্য আর মানুষের কাছে থাকে না। ঠিক তদ্রূপভাবে আমরা বাজার থেকে ফ্যান কিনে এনে আমাদের বাসায় ফিটিং করি। যতক্ষণ এই ফ্যান এর পাখা ঘুরে আমাদেরকে বাতাস দেয়, বাতাস দেওয়া হচ্ছে ফ্যানের উদ্দেশ্য। যতক্ষণ বাতাস দিবে ততক্ষণ এর ভ্যালু আছে, ততক্ষণ এর মর্যাদা আছে। বাতাস দেওয়া বন্ধ, এটা অচল, এটাকে মানুষ আর সিলিংয়ে ব্যবহার না করে এটাকে কি করে নামিয়ে ফেলে, এর কোনো মূল্য থাকে না। এ সকল দৃষ্টান্ত দ্বারা বোঝা যায় যে উদ্দেশ্য যদি না পাওয়া যায় তখন ওই বস্তুটার আর কোনো মূল্য থাকে না। ঠিক তদ্রূপভাবে মানুষ সৃষ্টির একটা বিশাল উদ্দেশ্য আল্লাহ তাআলার আছে। এমনিতেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেননি, আমাদেরকে সৃষ্টির পিছনে আল্লাহ তাআলার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে না? নাই, আছে। যদি আমরা এই উদ্দেশ্য অর্জন করতে পারি, এই উদ্দেশ্য যদি আমাদের মাঝে থাকে, তাহলে আমাদের ভ্যালু আছে, আমাদের মূল্য আছে। যদি এই উদ্দেশ্য আমাদের মাঝে না থাকে তাহলে আমাদের আর কোনো মূল্য থাকে না। তো আমাকে আপনাকে সৃষ্টি করার মৌলিক উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের মধ্যে উল্লেখ করে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিসের জন্য বলেন? ইবাদতের জন্য। আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্বের জন্য, আল্লাহর গোলামির জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। সুতরাং যে উদ্দেশ্যে আমরা সৃষ্টি হয়েছি, যদি এই উদ্দেশ্য আমাদের মাঝে পাওয়া যায়, আমাদের মর্যাদা আছে না? নাই, আছে। কিন্তু যদি এই উদ্দেশ্য আমাদের মাঝে না পাওয়া যায় তাহলে আমাদের কোনো মর্যাদা থাকার কথা না। এজন্য আমরা যেন আমাদের জীবন চলার পথে আমাদের সৃষ্টির উদ্দেশ্যকে ভুলে না যায়। আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহর বন্দেগী করা। আমরা যদি আল্লাহর ইবাদত বন্দেগী করি, এতে আমরা নিজেরাই লাভবান হব, আমরা নিজেরাই এর সুফল ভোগ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে ব্যক্তি কোনো নেক কাজ করবে এর প্রতিদান, এর সওয়াব সে নিজে ভোগ করবে। ওয়ামান আসাআ, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে, খারাপ কাজ করবে, এর কুফল, এর শাস্তি তাকে নিজেই কি করতে হবে? ভোগ করতে হবে।
এজন্য আমরা যত ইবাদত বন্দেগী করি এগুলো মূলত আমাদের লাভের জন্য করি। কিসের জন্য করি? আমাদের লাভের জন্য করি। সারা দুনিয়ার সবাই যদি খুব বেশি ইবাদত বন্দেগী করে আল্লাহর বুজুর্গ হয়ে যায়, এতেও আল্লাহ তাআলার খাজানার মধ্যে কোনো বাড়বে না। আবার সারা দুনিয়ার সব মানুষ যদি গুনাহ করতে থাকে পাপ করতে থাকে, তাহলেও আল্লাহর কোনো ক্ষতি হবে না। কারণ আল্লাহ তাআলার একটা নাম আছে, সূরা ইখলাস আমরা পড়ে থাকি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে আল্লাহর একটা নাম উল্লেখ করা হয়েছে, আল্লাহুস সামাদ। সামাদ মানে অমুখাপেক্ষী। সারা দুনিয়ার সবাই যদি আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দেয়, এতে আল্লাহর কোনো যায় আসে না। আমার আপনার ইবাদতের মুখাপেক্ষী আল্লাহ না। আমি যদি ইবাদত করি আমার নিজের লাভ, ইবাদত না করলেও আমার নিজের ক্ষতি। আমি ইবাদত ছেড়ে দিলে আল্লাহর কোনো যায় আসে না। এটুকু আলোচনার মাধ্যমে যদি আমরা বুঝতে পারি যে আমরা ইবাদত করছি আমাদের নিজেদের লাভের জন্য, তাহলে ইবাদত করতে গেলে কষ্ট লাগার কোনো কথা নাই। এটা আমার নিজের লাভ, সুতরাং এই কাজ করতে আমার কোনো কষ্ট নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক, বলুন আমিন।